প্রান্ত রথযাত্রার আগেই দীঘায় গড়ালো রথ। 27শে জুন রথযাত্রা। দীঘা জগন্নাথ মন্দিরের রথ প্রথমবারের মতো গড়াবে। চলতি রথযাত্রা থেকে শুরু হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের রথ। রথের আগে প্রস্তুতি দীঘা জুড়ে চূড়ান্ত। রথযাত্রার আগেই ট্রায়াল রান হলো গড়ালো রথ। দীঘার সমুদ্র তীরে প্রথমবার জগন্নাথ স্নানযাত্রা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল আধ্যাত্মিক উন্মাদনা। তার আগে মঙ্গলবার রাতে নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথের মহড়া সুচারুভাবে সম্পন্ন হয়েছে। রথযাত্রা দিন টানতে গিয়ে কোনো বিপত্তি যাতে না হয় তারই মহড়া হলো এদিন। প্রশাসন ও পুলিশ কর্মীর উপস্থিতিতে দীঘা জগন্নাথ মন্দিরের রথের মহড়া হয়। ব্যাপক পুলিশি ব্যবস্থার মধ্যে প্রায় 1 ঘন্টা ব্যাপী এই মহড়ায় মন্দিরের 7 নম্বর গেট দিয়ে রথ বের করে প্রায় 500 মিটার পথ চাকা ঘোরানো হয়। আসন্ন রথযাত্রার প্রস্তুতিতে কোনো ত্রুটি না রাখার জন্য এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দীঘা জগন্নাথ ধাম ট্রাস্টির সদস্য এবং কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমন দাস জানিয়েছেন, এবছর দীঘায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতি থাকার কথা রয়েছে। তাই এই ঐতিহাসিক আয়োজনে কোনো খামতি রাখা হচ্ছে না। মন্ত্রী সূত্র থেকে জানা গেছে, রথযাত্রার অন্যতম প্রস্তুতি 42 দিন ব্যাপী চন্দন যাত্রা মঙ্গলবার সফলভাবে শেষ হয়েছে। বাহার চন্দন ও ভিতারা চন্দন এই 2 পর্বে বিভক্ত এই উৎসবে কিংবদন্তি অনুযায়ী গ্রীষ্মের উষ্ণতা থেকে মুক্তি পেতে দেবতারা চন্দন লেপন করেন। বাহার চন্দনে দেবতারা সুসজ্জিত নৌকা নন্দা ও ভদ্রাতে সরোবরে জলকেলি করেন এবং ভিতারা চন্দনে মন্দিরের ভেতরে মূল দেব মূর্তিগুলিকে চন্দন লেপন করা হয়। বুধবার সকাল 9টায় পাহান্ডি বিজয় শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে মন্দিরের বাইরে বিশায়িত স্নান মণ্ডপে নিয়ে আসা হবে। জগন্নাথ দেবকে স্নান করতে দেখে পুণ্য অর্জন, অপার শান্তি ও আনন্দ লাভের আশায় তারা উৎসবে সামিল হতে অধীর আগ্রহে। রথযাত্রার পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে তাদের ভক্তি ও আবেগ যেন উপচে পড়ছে। রথযাত্রার ঠিক 15 দিন আগে বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দীঘার মন্দিরে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। শ্রী জগন্নাথের শুভ জন্মতিথি হিসেবেও পরিচিত এই উৎসব। সব মিলিয়ে বলা যায় যে এই সমস্ত আয়োজন এবার দীঘায় এক অবিস্মরণীয় রথযাত্রার ইঙ্গিত দিচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।